শিক্ষার্থীরা, তোমরা সবাই কুশলে আছো, আমিও আছি। আজ এই সোনালী সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে একটা বিষয় নিতে এসেছি, যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী আনন্দ পাঠ। আজকের বিষয় হচ্ছে মামার বিয়ের বরযাত্রী। মামার বিয়ের বরযাত্রী। এখন তার আগে তোমাদের কিছু কথা না বললেই নয়, যে কথাগুলি আমরা বরাবরই বলতে আসি, বলতে থাকবো। হয়তো প্রকৃতি আমাদের এখনো সেই পূর্বের গতিতে নেই, কিছুটা থেমে গেছে, তার মধ্য দিয়েই আমরা চলাফেরা করছি। তোমাদের পুরো ক্লাসটা নিতে পারছি না, এই জন্য আমাদের এই আয়োজন। যা হোক, তোমরা বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাত মুখ ধুয়ে 20 সেকেন্ড ধুয়ে তারপরে তোমরা মুখে হাত তুলবে, নইলে কিন্তু তোমাদের পরিণতি খারাপ হতে পারে। তাই তোমরা অবশ্যই আমাদের এই একই কথা বারবার পুনরাবৃত্তি করে যেতে হচ্ছে, কারণ আমরা এখনো সেই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারিনি। আজও পর্যন্ত আমরা সেই পরিস্থিতিকে মোকাবেলা করে চলেছি। এই কথা হয়তো আর কতদিন বলতে হবে জানি না, তাই তোমাদের সামনে এইটুকু উপদেশ দেওয়া ছাড়া আর কিছু করার নেই। আজ আমরা যে পাঠটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মামার বিয়ের বরযাত্রী। এখন এই গল্পটি যে লিখেছেন তার নাম হচ্ছে খান মোহাম্মদ ফারাবি। আজ আমরা এই গল্প থেকে যে যে বিষয়গুলো জানতে পারবো সেটি হচ্ছে মামার বিয়ের বরযাত্রীটা, এই গল্পটা জানতে পারবো, এই পাঠটার উদ্দেশ্যটা কি ছিল, আর কিছু শব্দের অর্থ জানতে পারবো, এবং এই খান মোহাম্মদ ফারাবি কিছু বিষয় আমরা তার সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা আলোচনায় আসবো, সেটা হচ্ছে খান মোহাম্মদ ফারাবির জন্ম কোথায়, কত সালে, কোন গ্রামে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা আগে জেনে নেব। তিনি 1952 সালে বা খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। 1952 খ্রিস্টাব্দে জন্ম। খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1952 খ্রিস্টাব্দে। এই খান মোহাম্মদ ফারাবি 1952 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সৃষ্টিশীল মেধাবী এবং এই লেখক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অবস্থায় তিনি তার কবিতা, গল্প, নাটক ইত্যাদি লিখেছেন। মামার বিয়ের বরযাত্রী তিনি কোন ক্লাসে থেকে লিখেছেন? অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি লিখেছেন, কিন্তু এখন আমরা এটা পড়ছি কোন শ্রেণীতে? ষষ্ঠ শ্রেণীতে। আর তার রচিত কাব্য, কবিতা, অন্যান্য প্রবন্ধের বই ও অনেক, এক ও অনেক। মামার বিয়ের বরযাত্রী এবং নাটক আকাশের ওপারে আকাশ। নাটক লিখেছেন আকাশের ওপারে আকাশ। তিনি
সম্পর্কে সামান্য কিছু জানতে পারলাম। আর এই পাঠটার মূল উদ্দেশ্য কি ছিল, ঝোঁকের বশে কোনো কাজ করে ফেললে সেটা আমাদেরকে অবশ্যই দুর্গতি পোহাতে হয়, এটা আমরা হয়তো সকলে জানি না। এরপর আমরা এই মামার বিয়ের বরযাত্রী সম্পর্কে ছোট্ট মানে গল্প সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে এই খান মোহাম্মদ ফারাবি লিখেছেন কি সেটা আমরা জেনে নেব। মেজো মামার বিয়ে, রীতিমতো বোনকে জামাইকে ভাগ্নে ভাগ্নিকে নিমন্ত্রণ জানাতে এসেছে মেজো মামা এবং ছোট মামা। কিন্তু মেজো মামা নিমন্ত্রণ জানিয়ে উনি বাড়িতে চলে গেছেন এবং রয়ে গেছেন ছোট মামা। ছোট মামা কি করেছেন, 2 দিন থেকে বোন ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তিনি চলে যাবেন, এই জন্যই তিনি থেকে গেছেন। এখন একটা ভাগ্নের পরীক্ষা এবং মামার বিবাহ 17 তারিখ, কিন্তু 16 তারিখ পর্যন্ত ভাগ্নের পরীক্ষা আছে। কি করা যায়, মামার বিয়ে আনন্দ করতে হবে, মজা করতে হবে, এটাই স্বাভাবিক। যখন সে এই শুনলো যে মামার বিয়ে আমি যেতে পারছি না, তখন তার মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু ছোট মামা কি করলো, ভাগ্নেকে বুদ্ধি দিল যে দেখ, একটা পথ আমি তোকে বের করে দিতে পারি, সেই পথটা হচ্ছে তুই পরীক্ষা দিয়ে আমাদের বাড়িতে পরীক্ষা দিয়েই চলে যাবি এবং পরের দিন বরযাত্রী যেতে পারবি। তখন মামা এই বুদ্ধি দিতে গেলে ভাগ্নে বলল কিভাবে মামা এটা সম্ভব। তখন মামা বলল পরীক্ষা তো 17 তারিখ, 16 তারিখে তুই 12টার ট্রেন ধরবি, 12:30টার, এবং এই 12:30টার ট্রেন ধরলে মামার বাড়িতে পৌঁছাতে তখন সন্ধ্যা হয়ে যায়, তাই তার আর বরযাত্রী যাওয়া সম্ভব হয় না। মামা বলল পরের দিন তুই কি করবি, ট্রেনে সুজা বোনের বাড়িতে চলে যাবি। এই বলে মামা তাকে বুঝিয়ে বাড়িতে রেখে তার বোনকে নিয়ে চলে গেল। যাওয়ার পর ভাগ্নে রীতিমতো কি করলো, সেই মামার কথাই ঠিক পরীক্ষা দিয়ে সে ট্রেন ধরে সুজা বোনের বাড়ি যাওয়ার জন্য সে প্রস্তুতি হলো এবং প্রস্তুতি নিল। নেওয়ার পর কি করলো, মামা বলে গেছে 12টা স্টেশনের পরে, 12টা স্টেশন যেখানে থামবে ট্রেন তার পরের স্টেশনটাই তুই নামবি। যেহেতু মামাও সব ঠিকানা বলতে পারেনি, শুধুমাত্র মেজো মামাই ঠিকানাটা জানতো। তখনও এটাই ভেবে রেখেছে যে 12টা স্টেশন পরে তাকে নামতে হবে, কিন্তু সে 12টা স্টেশন নামবে। মামা তাকে বলেছিল চিটাগাং লাইনের ট্রেনে উঠতে, মামা তাকে বলেছিল চিটাগাং লাইনের ট্রেনে উঠতে, কিন্তু ও কি করেছিল, ও উঠে পড়েছিল ময়মনসিংহ ট্রেনের লাইনে। তখন ওঠার পর ময়মনসিংহ ট্রেনের গাড়িটা ছিল 12টায়, কিন্তু ওর বোনের বাড়ির ট্রেনটা ছিল 12:30টায়। ও কি করলো, মনে করলো যে মনে হয় ট্রেনটা অনেক আগে ছেড়েছে, তাই ও ঠিক সেই 12টার ট্রেনে ময়মনসিংহের ট্রেনে উঠে পড়লো। পড়ার পরে ও যখন সিটে বসে আছে, তখন ওর পাশে একটা লোক সবকিছু জানতে চাইলো তার কাছে, এবং সে তার সকল বৃত্তান্ত খুলে বলল। বলার পর সেই লোকটিও যেখানে যাচ্ছিল সেটাও তার বিয়ের বাড়ি, এবং ওর মামার বিয়েটাও হচ্ছিল সেই চৌধুরী বাড়িতে, এবং সেই লোকটিও চৌধুরী বাড়িতে যাবে ছেলেটিকে বলল। তখন ছেলেটি কি বললো, তাহলে বেশ ভালোই তো হলো, দুজন একসাথে যাওয়া যাবে। এই বলে দুজন একসাথে ঠিক মতো নেমে গেল বাড়ি থেকে, এবং সেই চৌধুরী বাড়িতেই পৌঁছে গেল। ছেলের ভাগ্নে বলে কথা
ছেলের বাড়িতে সবাই কি করলো, মেয়ের বাড়িতে সবাই তাকে আপ্যায়ন করতে লাগলো, সমাদর করতে লাগলো এবং সেও খুশি। এভাবে রাত পেরিয়ে পরের দিন যখন বরযাত্রী আসলো, আসার পর দৌড়ে গিয়ে দেখলো তার মামা বর নয়, ওখানে তার অন্য একটি ছেলে ওই বাড়িতে বিয়ে করতে এসছে। কিন্তু ওর ভুলটা হয়েছিল যে ওর মামা তো বিয়ে করছে চিটাগাং 12 নম্বর স্টেশন পরে চৌধুরী বাড়ি, কিন্তু এটা ছিল ময়মনসিংহ, তাই এর ভুলটা এখানেই হয়েছিল। কিন্তু সে বর তাকে দেখে বললো এটা আমার ভাগ্নে নয়। তখন সব মজলিসে মানুষ হাসতে হাসতে হো হো করে হাসতে লাগলো এবং হাসতে হাসতে তখন তার একটু খারাপ লেগেছিল। তাই এইভাবেই এই গল্পের ছেলেটি এভাবেই তার মানে মামার বিয়েতে মজা করতে চেয়েছিল, কিন্তু আসলে তার উল্টোটা হয়ে গেল। তাই আমরা মামার বিয়ের বরযাত্রী গল্পটি এখানে শুনতে পেলাম। আমরা কিছু শব্দের অর্থ জানবো। সেই শব্দের অর্থ হলো বরযাত্রী। এই বরযাত্রী শব্দের অর্থ হচ্ছে বিয়েতে বরের সঙ্গী হওয়া। বিয়েতে বরের সাথে আমরা যাই, সেটাকে বলা হচ্ছে বরযাত্রী। তারপর আছে মিস, সুযোগ না পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। ইংরেজি হচ্ছে মিস, সুযোগ না পাওয়া, মিস করা, সুযোগ না পাওয়া। 3 cheers, আনন্দ প্রকাশক শব্দ। 3 cheers, আনন্দ প্রকাশক শব্দ। মার্ভেলাস আইডিয়া, অপূর্ব চিন্তা। এটা হচ্ছে মার্ভেলাস আইডিয়া, অপূর্ব চিন্তা। বাতলে মানে উপায় বলা, বাতলে মানে উপায় বলা। মিউনিক, জার্মানির একটি শহরের নাম। মিউনিক জার্মানির একটি শহরের নাম। টাইম মানে সময়, ইংরেজিতে এটাকে বলা হয় টাইম, কিন্তু বাংলাতে এটাকে বলা হয় সময়। থুরি মানে ভুল হয়েছে। থুরি আমরা একটা কাজ ভুল হয়ে গেলে বলি থুরি, তাই এটাকে বলা হচ্ছে থুরি, ভুল হয়েছে। চাপতে মানে চড়তে, চাপতে। আমরা গাড়িতে উঠলে বলি গাড়িতে চাপতে, গাড়িতে চেপেছি, তখন এটাকে বলা হয় চড়তে। উৎফুল্ল মানে হাসি আর খুশি। উৎফুল্ল হচ্ছে হাসি এবং খুশি। চেকার মানে টিকিট পরীক্ষক, টিকিট পরীক্ষক। চেকার হচ্ছে ইংরেজি কথা, বাংলা হচ্ছে টিকিট পরীক্ষক। বিগলিত, গলে গেছে এমন, বিগলিত গলে গেছে এমন। পদ্মবিল, বৃহৎ জলাশয় বিশেষ। ভুরি ভোজন, পেট পুড়ে খাওয়া। আমরা অধিকাংশ সময় বলে থাকি আমরা ভুরি ভোজনটা আমাদের খুব সুন্দর হয়েছে, এটা হচ্ছে পেট পুড়ে খাওয়া। নাছোড় বান্দা, যে লোক সহজে ছেড়ে দেয় না বা ক্ষান্ত হয় না, তাকে আমরা বলি নাছোড় বান্দা। পিড়াপিড়ি, এটা হচ্ছে অনুরোধ। পিড়াপিড়ি, প্রায় দুইটা শব্দ নাছোড় বান্দা এবং পিড়াপিড়ি প্রায় পাশাপাশি এসে যায়, কিন্তু এটাকে বলা হচ্ছে পিড়াপিড়ি, ওটাকে বলা হচ্ছে নাছোড় বান্দা। খামাখা, শুধু শুধু। আমরা কি করি, খামাখা একটা না জিনিস জেনে বুঝে না শুনে খামাখা শুধু শুধু। পাকড়াও, ধরো বা গ্রেফতার করো, ধরো বা গ্রেফতার করো। শুট, গুলি করা। শুট করা মানে গুলি করা, এটা হচ্ছে ইংরেজি কথা শুট। তারপর আছে ট্রিগার, ট্রিগার বন্দুকের গুলি ছোড়ার বিশেষ অংশ, ট্রিগার। কসরত, চেষ্টা। কসরত মানে চেষ্টা। সরগরম মানে জমজমাট, সরগরম মানে
জমাট, পরিপূর্ণ। হতভম্ব, আশ্চর্য। হতভম্ব হয়ে গেছে ছেলেটা যখন দেখলো যে নিজের মামা নয়, তখন কি করলো, সে হতভম্ব হয়ে গেছে। কিন্তু এটাও চৌধুরী বাড়ি ছিল, আবার ওটাও চৌধুরী বাড়ি ছিল, সুতরাং সে এই চৌধুরী বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। তখন সে কি করলো, যখন দেখলো তার মামা নয়, তখন সে হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। টেলিগ্রাম, তার বার্তা। টেলিগ্রাম ইংরেজি কথা টেলিগ্রাম, বাংলা কথা হচ্ছে তার বার্তা। নির্বিঘ্ন, বাধাহীন। নির্বিঘ্ন, বাধাহীন। অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর। অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর। তাহলে আজকে আমরা কি, আজকে আমাদের এই মামার বিয়ের গল্প থেকে আমরা মামার বিয়ের গল্পের যে লেখক তার সম্পর্কে কিছু কথা আমরা জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এর থেকে কিছু উপকৃত হবে এবং নিজেরা বাড়িতে একটু দেখবে। শুধুমাত্র অন্যের উপর নির্ভরশীল করলে সেটা তো চলবে না, অবশ্যই তোমাদেরকে এই পাঠ্যের সাথে মনোযোগ দিতে হবে এবং আমার কথার সাথে মিলিয়ে নিয়ে তোমরা একটু দেখবে। তাই এই লেখকের সম্পর্কে জানতে পেরেছি। এই গল্পটা মূলত পাঠটার উদ্দেশ্যটা কি ছিল, যে ঝোঁকের বসে আমরা কোনো কিছু যদি করে ফেলি তখন সেটা অবশ্যই আমাদেরকে বা আমাকে বা নিজেকে বা যে কেউ এটা অবশ্যই তাকে দুর্গতি পোহাতে হয়, এটাই। এবং এই গল্পটি এই দুর্গতির মাধ্যমে, হাস্যরসের মাধ্যমে তাই দেখানো হয়েছে এবং শব্দের কিছু অর্থ আমরা জানতে পেরেছি। এই শব্দের অর্থগুলো আমরা জানতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় লিখে নাও যে এই মামার বিয়ের বরযাত্রী গল্পের সার সংক্ষেপ তোমরা অবশ্যই লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাই ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই দোয়ায় আজ আমি আমার ক্লাস এখানে সমাপ্তি করছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে।